থাকতে হবে। এটা যুগে যুগে এই দেশের মানুষ জনগণ এটা করেছে বন্ধুগণ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজ রাজু ভাস্কর্যের সামনে আমরা যারা দাঁড়িয়েছি, ইতিপূর্বে আমরা সংগঠন করতে যাবে এ দেশের রাজধানীতে পাহাড় সমতলে যে অন্যায় অভিসার নির্যাতনের বিরুদ্ধে যে প্রতিবাদ প্রতিরোধের যে লড়াই সংগ্রাম, এই সংগ্রামে আমাদের অবস্থান এখনো দৃঢ় রয়েছে। বন্ধুগণ, আজকের যে ঘটনা নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি, গত 2 জুলাই বান্দরবান থানচিতে যে 2টি গ্রাম থেকে 2 জন গ্রামবাসী যৌথয়ঙ্গন এবং সম্পূর্ণকে সেনাবাহিনী কর্তৃক আটক করা হয়েছে। আমরা দেখেছি সেখানে কয়েকদিন ধরে কেহেনাদের বিরুদ্ধে অভিযানের নাম দিয়ে সাধারণ নিরীহ জনগণের উপর হয়রানি গ্রেপ্তার করা হচ্ছে। সেই নাটকীয় ঘটনার নাটকীয় অভিযানের শেষ করতে মঞ্চস্থ করতে কিন্তু এই 2 জন গ্রামবাসীকে আটক করা হয়েছে। বন্ধুগণ, আটকের পর আমরা দেখেছি তাদের মধ্য থেকে যৌথ আন্দোলনকে থানচি থানায় একটি পুরনো ঝান্ডা 1 নলা বন্দুক দিয়ে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। কিন্তু 2 জনকে গ্রেপ্তার করা হলেও যে সংখ্যক বন নামে যে নিরীহ বন্দী রয়েছে, যে গ্রামবাসী রয়েছিল, তার এখনো কোনো হদিশ পাওয়া যায়নি। তাকে গ্রেপ্তার করা হয়েছে নাকি মেরে ফেলা হয়েছে, এ ধরনের তথ্য এবং কোন ধরনের সংবাদ মাধ্যম কিন্তু এখনো সংবাদ উপস্থাপন করা হয়নি। এখনো প্রশাসন থেকে এ ধরনের তথ্য সরবরাহ করা হয়নি। বন্ধুগণ, যে কারণে আমরা আজকে উদ্বেগ উৎকণ্ঠার সাথে এখানে সমাবেশে দাঁড়িয়েছি। আমরা জানি পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের সংখ্যাগুরু বাঙালি ভিন্ন যে সংখ্যালঘু জাতিসত্তা, এদের মধ্যে যে বন জাতিসত্তারা রয়েছে, তাদেরকে সেখানে জাতিগতভাবে নির্মূল করতে কিন্তু বিভিন্ন নাটক সাজানো হচ্ছে। সেই নাটক মঞ্চস্থ করে সেখানে যে সংখ্যালঘুদের থেকে সংখ্যালঘু যে বন জাতিসত্তারা রয়েছে, তাদেরকে দমন করার জন্য সেখানে অপারেশন চালানো হচ্ছে। 2022 সাল থেকে যে রাষ্ট্রীয় বাহিনী, সেখানে যে যৌথ বাহিনীর অপারেশন যে চালানো হচ্ছে, সে ঘটনায় বড় হারে কিন্তু সেখানকার বনদের গ্রেপ্তার করা হয়েছে। বন্ধুগণ, আজকে পর্যন্ত যদি আমরা দেখি, সে সময় থেকে বড় হারে গ্রেপ্তারকৃত বন জাতিসত্তাদের এখনো পর্যন্ত 817 দিন, 77 জন বন গ্রামবাসীকে নিরীহ বনকে হচ্ছে বিভিন্ন কারাগারে অন্তরীণ রাখা হয়েছে। এই যে তাদেরকে কারাগারে অন্তরীণ রেখে বিনা বিচারে বিনা চিকিৎসায় কারাগারে হত্যা করা হচ্ছে। বন্ধুগণ, তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় বাহিনী, কোন প্রশাসন সুনির্দিষ্ট অভিযোগ কোন প্রমাণ দিতে ব্যর্থ হওয়ার পরও তাদেরকে কোর্ট থেকে সঠিক বিচার হচ্ছে নিশ্চিত করা হচ্ছে না। প্রমাণ না থাকা সত্ত্বেও তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না। বন্ধুগণ, এবারে বন জাতিসত্তাদের হচ্ছে বিনা চিকিৎসায় বিনা বিচারে জেলখানা হত্যা করা হচ্ছে। বন্ধুগণ, এটি একটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানের পরে যখন বিএনপি সরকার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়, সরকার গঠন করে, এই বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে পার্বত্য চট্টগ্রামে শতভাগ মানবাধিকার নিশ্চিত করা সম্ভব নয়। এই বর্তমান সরকারের একটা স্বরাষ্ট্রমন্ত্রী যে শতভাগ মানবাধিকার নিশ্চিত করা সম্ভব নয় বক্তব্যের পরে কিন্তু পার্বত্য চট্টগ্রামের যে মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনা, তা
দিন দিন বেড়ে চলেছে বন্ধুগণ। যার কারণে আমরা যদি দেখি এই যে 2 জুলাই যে নিরীহ 2 গ্রামবাসীকে বাম জাতিসত্তাদের থেকে যে 2 গ্রামবাসীকে আটক করা হয়েছে, এই যে তাদের থেকে এখনো পর্যন্ত একজনের এখনো পর্যন্ত হদিস নেই বন্ধুগণ। আজকে যারা কারাগারে অন্তরীণ রয়েছে শুধুমাত্র বাম নয়, সেখানে খুবই জাতিসত্তার থেকে রয়েছে, মূল জাতিসত্তাদের থেকে রয়েছে। আমরা কিছুদিন আগে দেখেছি যে একজন খুবই বান্দরবানে অত্যন্ত সুপরিচিত তাদেরকে এই গ্রেপ্তার করে তাদেরকে তার যখন মারা যায় তাকে হচ্ছে পেরেলো মুক্তি দিয়ে হাতে হাত খোলা পরিয়ে কোমরের রশি বেঁধে তাদেরকে হচ্ছে পেরেলো মুক্তি দিয়ে তার মৃত মায়ের সামনে নিয়ে যাওয়া হয়েছে। এই হলো পার্বত্য চট্টগ্রামের মানবাধিকার লঙ্ঘনের উলঙ্গ চরিত্র বন্ধুগণ। আজকে পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে কোন ঘটলে আমরা দেখি এই যে বাংলাদেশে জাতীয় যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে তারা বিভিন্ন তথ্য বিভিন্নভাবে মিথ্যাচার করে থাকে। সেখানে নিরীহ মানুষদের গ্রেপ্তার করলে তাদেরকে রাষ্ট্রীয় বাহিনীর প্রেসক্রিপশনে বলা হয় পাহাড়ি সন্ত্রাসীদের আটক করা হয়েছে, অমুক সন্ত্রাসীদের আটক করা হয়েছে বন্ধুগণ। যখন আমরা দেখি সমতলে কোনো গুলি করে কোনো ঘটনা ঘটলে, হত্যার ঘটনা ঘটলে সেখানে কোনো জাতিগত পরিচয় আসে না। আমরা যদি দেখি যখন চট্টগ্রামে যে দুর্বৃত্ত বাড়ি অস্ত্র দিয়ে মুরাদপুরে যখন গুলি বর্ষণ করে তখন কিন্তু জাতিগত পরিচয় সামনে আসে না। যখন জঙ্গল ছড়িয়ে পড়ে যত বাহিনী হাজার হাজার যত বাহিনী সেখানে অপারেশন পরিচালনা করে তখন কিন্তু জাতিগত পরিচয় সামনে আসে না। যখন ইউপিডিএফের বিরুদ্ধে অপারেশন পরিচালনা করা হয়, যখন বাম জাতিসত্তাদের বিরুদ্ধে অপারেশন পরিচালনা করা হয় তখন কিন্তু এই সংবাদ মাধ্যমগুলো এই দেশের রাষ্ট্রীয় বাহিনীগুলো থেকেই বলে থাকে বাম সন্ত্রাসীরা আটক হয়েছে, পাহাড়ি সন্ত্রাসীদের আটক করা হয়েছে। এই হলো দেশের অবস্থা বন্ধুগণ। আজকে আমরা বলতে চাই মানবাধিকারের যে লঙ্ঘনের যে ঘটনাগুলো ঘটছে, বিগত জুন মাসে শুধুমাত্র গ্রেপ্তার করা হয়েছে 24 জনকে, তার মধ্যে হয়েছে ইউপিডিএফের নেতাকর্মী রয়েছে 10 জন এবং ত্রিপুরা জাতিসত্তাদের থেকে রয়েছে 13 জন। যা বান্দরবানের সেই ঘটনাগুলো আমরা দেখেছি, সেখানে 13 জন ত্রিপুরা জাতিসত্তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে বিজেপি কর্তৃক। এখনো পর্যন্ত তাদের কি হয়েছে আমরা কেউ কিছু জানি না বন্ধুগণ। এই যে ঘটনাগুলো ঘটছে আমরা এই সাথে দেখি রাষ্ট্রীয় বাহিনী তাদের সেখানকার সেনা শাসন দিয়ে রাখার জন্য, তাদের চাহিদা সেখানে কর্তৃত্ব বজায় রাখার জন্য কিন্তু সেখানে একের পর এক বিচার বহির্ভূত ঘটনা ঘটিয়ে যাচ্ছে। তার এই সত্য মতো যদি দেখি গত 26শে জুন রামগড়ে ইউপিডিএফের সদস্য প্রবীণ ত্রিপুরাকে গুলি করে হত্যা করেছে বাংলাদেশের সেনাবাহিনীর একটি দল। তা আমরা জানি এই ঘটনার পরেও সেখানে দিঘিনালা হত্যাকাণ্ড হয়েছে, গুলি মারাই সেখানে ইউপিডিএফের সমন্বয়ক জিমিত চাকমাকে হত্যা করার জন্য গুলি বর্ষণ করা হয়েছে, তাকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে বন্ধুগণ। এই যে ঘটনাগুলো ঘটছে পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে আমরা যে দেখি গ্রেপ্তারের ক্ষেত্রে যখন হচ্ছে বন নারীকে দুধের বাচ্চা সহ পুলিশ প্রশাসন গ্রেপ্তার করে কারাগারে অন্তরীণ করে তখন এই দেশের কারো মন খাদে না, সরকার প্রধানের মন খাদে না। কিন্তু আমরা যদি দেখি এই সমতলে ওই বগুড়ায় যখন একটি কুকুরকে মারা হলো, সেখানে নিউজ পত্রিকা এসেছে, প্রথম আলো পত্রিকা এসেছে, বলছেন যে এই ঘটনাটি প্রধানমন্ত্রীর নজরে এসেছে, সেজন্য সেই কুকুর হত্যাকারীকে গ্রেপ্তার করা হোক, মামলা দেওয়া হোক। কিন্তু পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে যে জাতিগত নিজের জন্য সেখানে যে অপারেশন গুলো হচ্ছে, যে বিচার বহির্ভূত ঘটনাগুলো ঘটছে, যখন নিরীহ মানুষকে হচ্ছে হত্যা করা হচ্ছে তখন কিন্তু প্রধানমন্ত্রীর নজরে আসে না ঘটনাগুলো বন্ধুগণ। এই যে আমরা বলছি বাংলাদেশে নাগরিক হিসেবে পার্বত্য চট্টগ্রামের জনগণ দেশের সার্বভৌমত্ব সংবিধানের প্রতি আগে থেকে কিন্তু এখনো পর্যন্ত তারা শ্রদ্ধাশীল, এই সার্বভৌমত্বের প্রতি এখনো পর্যন্ত শ্রদ্ধাশীল। কিন্তু আমরা দেখি এই যে সংবিধান, এই যে সার্বভৌমত্বের জিগির তুলে বাংলাদেশ রাষ্ট্র তাদের যে নীতিগত যে শোষণের যে লাইনগুলো রয়েছে, যে পলিসিগুলো রয়েছে, তারা ঠিকই কিন্তু এই দেশে আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় ছিল, তাদের ক্ষেত্রে আমরা দেখেছি 11 নির্দেশনা জারি করে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। অথচ এই রাষ্ট্র
এই রাষ্ট্রীয় বাহিনী তারা নাম দেয় পাহাড়ি রাজ বিচ্ছিন্নবাদী সন্ত্রাসী, কিন্তু আমরা বলতে চাই তাদের সে প্রোপাগান্ডা, তাদের সে মিথ্যাচার আমরা এখান থেকে প্রত্যাখ্যান করে বলতে চাই এই রাষ্ট্র বরং পাহাড়িদেরকে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী নানা ধরনের তকমা দিয়ে যে বক্তব্য উপস্থাপন করে যাচ্ছে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করছি এবং বলতে চাই বরং এই রাষ্ট্র সেই দেশের প্রতি সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল জাতিসত্তাদের হচ্ছে দূরে ফেলে দিচ্ছে। বন্ধুগণ, পার্বত্য চট্টগ্রামে যে রাজনৈতিক আন্দোলন চলছে, ইউপিডিএফের যে নেতৃত্বে জনগণের মুক্তির জন্য যে রাজনৈতিক লড়াই সংগ্রাম চলছে, এই লড়াই সংগ্রামে নির্দিষ্ট একটি দাবি রয়েছে, সেটা হচ্ছে পূর্ণ সাহিত্য শাসন। এই পূর্ণ সাহিত্য শাসন দাবি কখনো বিচ্ছিন্নতাবাদী হতে পারে না। বন্ধুগণ, আমরা দেখেছি এই দেশ যখন পূর্ব পাকিস্তানে বা পশ্চিম পাকিস্তানে ছিল, এই যে পূর্ব পাকিস্তানের জনগণ যখন নিজেদের পাঞ্জাবিদের শাসন থেকে বাঁচার জন্য সাহিত্য শাসনের দাবি উত্থাপন করেছিল, তখনও কিন্তু সে পাঞ্জাবি শাসক বলেছিল, বাঙালিদের বলেছিল তোরা বিচ্ছিন্ন সন্ত্রাসী। ঠিক একই রূপ একই শাসন বর্তমান ক্ষমতায় অধিষ্ঠিত রাষ্ট্রীয় বাহিনী এই রাষ্ট্র যন্ত্র হচ্ছে সেই ফর্মুলা প্রয়োগ করে যাচ্ছে। বন্ধুগণ, পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে এই যে আমরা বলতে চাই, আমরা বাংলাদেশের নাগরিক এবং রাজনৈতিকভাবে আমাদের অধিকার আদায়ের যে লড়াই সংগ্রাম চলছে, পার্বত্য চট্টগ্রামে যে রাজনৈতিক মীমাংসার জন্য যে লড়াই সংগ্রাম চলছে, এই ঘটনাগুলো আসলে তখনই সম্ভব যখন হচ্ছে মানুষ সেখানকার মানুষের সাথে পরামর্শ করে তাদের যে যুক্তিযুক্ত দাবি যখন রাজনৈতিকভাবে উদ্যোগ নেওয়া হবে, তখন এই ধরনের ঘটনা হচ্ছে সেখানে বন্ধ হবে। আমরা দেখেছি বন্ধুগণ, সেখানে শুধু রাজনৈতিকভাবে যারা প্রতিবাদ করেছে সেই ইউপিডিএফ হত্যাকাণ্ড হচ্ছে না, এই ঘটনায় তাদেরকে শুধু আটক করা হচ্ছে না, এই ঘটনায় আরো অনেক নিরীহ মানুষ সেখানে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তারের শিকার হচ্ছে। বন্ধুগণ, আজকে সেখানকার পার্বত্য চট্টগ্রামে যে ঘটনাগুলো হচ্ছে ভূমি বেদখলের ক্ষেত্রে, এই যে আমরা দেখেছি বান্দরবান লামাই গোজালিয়াই হচ্ছে সেখানে যে ভূমি বেদখলের উদ্দেশ্যে এক ত্রিপুরা পরিবারের উপর নৃশংস হামলা করা হয়েছে, সেখানকার পরিবারদেরকে আহত করা হয়েছে। বন্ধুগণ, এই যে ঘটনাগুলো ভূমি বেদখল জাতিগতভাবে নিপীড়ন নির্যাতন হত্যা করে উচ্ছেদ করে এই রাষ্ট্র যে ষড়যন্ত্র করে যাচ্ছে, পার্বত্য চট্টগ্রামের চাকমা মারমা ত্রিপুরা বম কিয়াং লুচাই চাক মুক্তিগামী জনগণ এই যে রাষ্ট্রের পুলিশি কখনো সফল হতে দেব না, তার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে। বন্ধুগণ, আমরা এখানে বলতে চাই বাংলাদেশ সরকারের প্রতি, বিএনপি সরকারের প্রতি আজকের এই সমাবেশ থেকে উদাত্ত আহ্বান জানাতে চাই, পার্বত্য চট্টগ্রাম মানুষকে দূরে ফেলে দেবেন না। সমতলের মানুষদেরকে আপনি যেভাবে নিজের মতো করে দেখেন, নিজের জনগণের সুখে যেভাবে দেখেন সমতলের ক্ষেত্রে, তাহলে জনগণকে আপনি যেভাবে দেখেন পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে জাতিগত পরিচয়, বর্ণগত পরিচয়, ধর্মীয় পরিচয়কে আপনি আলাদাভাবে দেখবেন না। সেখানকার মানুষের ধর্মীয় সংস্কৃতি কালচারগুলোকে রাজনৈতিক অধিকার দিয়ে সেখানকার মানুষদেরকে শান্ত করতে হবে, সেখানকার শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে হবে। অথবা যখন একটি জাতি তার উপর দমন করা হয়, নির্যাতন করা হয়, গুলি করে হত্যা করা হয়, বিনা বিচারে তাদেরকে জেলে অন্তরীণ করা হয়, বিনা চিকিৎসায় বিনা বিচারে তাদেরকে হত্যা করা হয়, তখন সে জাতি কিন্তু প্রতিরোধ করে তুলতে বাধ্য হবে। এটা যুগে যুগে এই দেশের মানুষ জনগণ এটা করেছে। বন্ধুগণ, যাই হোক বন্ধুগণ, আমি আর সেরকম বক্তব্য না বাড়িয়ে পার্বত্য চট্টগ্রামে জনগণের রাজনৈতিক অধিকার পূর্ণ সাহিত্য শাসনের প্রতি স্বীকৃতি দিয়ে সেখানকার চলমান যে রাষ্ট্রীয় যে মানবাধিকার লঙ্ঘন যে চলছে সেটা বন্ধ করতে হবে। বান্দরবানের দুইজন বমকে আটক করা হয়েছে, সেখান থেকে চোটান বমকে মুক্তি দিতে হবে। যে বমকে এখনো পর্যন্ত পুলিশ মেলেনি, তার কোনো হদিস পাওয়া যায়নি, তাকে অবিলম্বে তার সন্ধান দিতে হবে, হদিস দিতে হবে। অবিলম্বে কারাগারে বন্দি নিরীহ ৭৭ জন বমকে অতি দ্রুত মুক্তি দিতে হবে।